আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে উম্মতে মুহাম্মাদীকে দুটি গুরুতর দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বের কারণে আজকে আমাদের মর্যাদা বেড়ে গেছে। উম্মতে মুহাম্মাদী সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। কেন? কেনর উত্তর হলো, মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে যে দুইটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এই বড় গুরুতর দুই দায়িত্ব অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। সুতরাং এই দুইটি দায়িত্ব যে উম্মত সঠিকভাবে পালন করতে পারবে, সে উম্মতই আল্লাহর আদালতে খায়র সাব্যস্ত হবে। আর যে উম্মত তার এই দুইটি দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হবে, আল্লাহর আদালতে সে উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই খায়রের আদলে সে উম্মত পড়বে না। আমরা সকলেই জানি যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমরা একসাথেই হাতে হাত রেখে ঘোরাফেরা করি, কাঁধে কাঁধ রেখে ঘোরাফেরা করি, একসাথেই মাঠে খেলাধুলা করি, একসাথেই চলাফেরা করি, হাট বাজারে একসাথেই থাকি, বাজার একসাথেই করি, লেনদেন আমাদের সাথেই হয়। কিন্তু এমন কিছু মানুষ আছে যে মানুষের পদমর্যাদা, যে মানুষের সম্মান, যে মানুষের গুরুত্ব আমাদের চাইতে অনেক বেশি। যেমন আমাদের সমাজে যদি কোনো চেয়ারম্যান থাকে, সেই চেয়ারম্যান আমাদের মতোই মানুষ, আমাদের সাথেই ঘোরাফেরা করে, আমাদের সাথেই লেনদেন, আমাদের কাঁধে কাঁধ রেখেই চলে, আমাদের হাতে হাত রেখেই চলে। কিন্তু সে একজন দায়িত্ববান মানুষ হওয়ার কারণে আমাদের থেকে কিছুটা আলাদা, ঠিক কিনা? কেন আলাদা? কারণ হলো, একটি ইউনিয়নের যে দায়িত্ব, সমাজের মানুষের যে দায়িত্ব ওই চেয়ারম্যানের উপরে বর্তাবে, চেয়ারম্যানের উপরে থাকবে, এই দায়িত্বটা আমি আপনার উপরে থাকবে না, ঠিক কিনা বলেন? এই যে চেয়ারম্যানের উপরে আলাদা একটা দায়িত্ব আসার কারণে মানুষের কিছু হক তার উপরে বর্তানোর কারণে তার মর্যাদা, তার পাওয়ার, তার ক্ষমতা আমাদের চাইতে আলাদা, কারণ সে চেয়ারম্যান। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সে দায়িত্ব যদি আমি আপনি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহর আদালতে আমাদের মর্যাদা, আমাদের ক্ষমতা চেয়ারম্যানের মতোই থাকবে। একটা সমাজের, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি তার কাজের ব্যর্থ হয়, আমরা তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাই, বানানোর পরে সে যদি সেই ইউনিয়নের কোনো খোঁজ খবর না নেয়, চেয়ারম্যান হওয়ার পরে ঢাকায় গিয়ে বসে আছে, কোনোদিন ইউনিয়নে আসেও না, কোনো লোকের খোঁজ খবরও নেয় না, তার যে প্রার্থীগুলো আছে তাদের সাথে কোনোদিন যোগাযোগও করে না, বরং তো এমন ব্যর্থ চেয়ারম্যান কি আমরা রাখবো? গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো না? ইউনিয়নে তাকে ঢুকতেই দিব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যদি আমি আপনি সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে ভালো উম্মত আমি আল্লাহ ঘোষণা করলাম। কিন্তু দায়িত্ব হলো, দুইটা কাজ তাকে আমি দিলাম, সেটা হলো খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশের মাধ্যমে, অসৎ কাজের নিষেধের মাধ্যমে সকল মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে, বের করে আনবে। কোন উম্মত যদি এই দুইটি গুরুতর দায়িত্বকাল পালন করতে ব্যর্থ হয়, মহান আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা, এই খায়রের মধ্যে সেই উম্মত পড়বে না। যেভাবে আমরা চেয়ারম্যান তার কাজে ব্যর্থ হলে রাখি না, আল্লাহ বলেন আমার এই দুই দায়িত্বে যদি কোনো উম্মত ব্যর্থ হয়, আমার কোনো বান্দা ব্যর্থ হয়, তাহলে জামানার শ্রেষ্ঠ উম্মত হিসাবে সে উপাধিও পাবে না। বুঝে থাকলে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুইটি দায়িত্ব দিয়েছে, সেই দুইটি দায়িত্ব কি?
কতক্ষণ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ করতে হবে, কথা বলেন, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ করবে কারা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও পয়গম্বর এসেছেন, এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই দুইটি দায়িত্ব ছিল সকল নবীর উপরে। কোন উম্মতের উপরে এই দায়িত্ব ছিল না। কিন্তু আমার আপনার নবী খাতামুন নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার নবীর আমি পরে আমার নবুয়তের উপরে মোহর মেরে দেওয়া হয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না। যেহেতু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না, আল্লাহ নবী কোনো পাঠাইবেন না, এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কোন ব্যক্তি করবে? মহান আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ উম্মতে মুহাম্মাদির উপরে দিয়ে এই দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দিয়ে উম্মতে মুহাম্মাদির মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। এজন্যই আমাদের মর্যাদা, আমাদের সম্মান এত বেশি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে থেকে এমন একটা দল আসবে, তোমাদের মধ্যে থেকে এমন একটা দল বের হবে, যে দল হবে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক দামি হবে, আমার কাছে অনেক মর্যাদাবান হবে। কোন সেই দল? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজকে বাধা দিবে। কারা সৎ কাজের আদেশ করবে, কারা অসৎ কাজের বাধা দিবে? মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে যারা অসৎ কাজের বাধা দিবে, 90% মানুষ অসৎ কাজের সাথে জড়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যখন অসৎ কোনো কাজ হয়, তখন 5টা দল হয়ে যায়। 2টি দল তাদের সাথেই থাকে, এক দল পিছন থেকে বলে তোমরা চালায় যাও, আর এক দল বলে তোমাদের সাথেই আছি, আমি তো তোমার সঙ্গেই আছি, চালাও দেখি কে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর 3টা দল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, 3টা দল থাকবে। যদি কোনো ব্যক্তি এই 3 দলের মধ্যে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই উম্মত আল্লাহর আদালতে বড় দামি হইতে পারবে। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন সমাজের মধ্যে কোনো অসৎ কাজ হইবে, কোন মুমিন বান্দা যার ভিতরে ন্যূনতম ঈমান থাকবে, সে কখনো স্থির থাকতে পারবে না, সে কখনো চুপ করে বসে থাকতে পারবে না। কি করবে? আল্লাহ রাসূল বলেন, এক দল থাকবে, তারা হাত দিয়ে বাধা দিবে, তারা প্রতিহত করবে। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার দ্বারা এটা সম্ভব না হয়, তুমি নিষেধ করো না। দেখেন হাদিসের কথা কত সুন্দর। আল্লাহ রাসূল বলেন নিষেধ করার দরকার নাই। আল্লাহ রাসূল বলেন তাকে তুমি কৌশলভাবে তার যে কাজটা, ওই কাজটা তুমি ঘুরায়া অন্যদিকে নিয়ে যাও। গান বাজনা হচ্ছে, তুমি তাকে গিয়ে সরাসরি নিষেধ করবে, হিতে বিপরীত হতে পারে। অতএব তুমি তাকে বাধা না দিয়ে তার এই কাজটাকে কৌশল করে ঘুরিয়ে দাও। তুমি গিয়ে তাকে বলো, যখন সকল মানুষ ঘুমায়া পড়ছে, ঘুমের সময় ঘুমাচ্ছে, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন সকলেই ঘুমাচ্ছে, গান বাজনা বাজানোর কি দরকার? আচ্ছা বাজাতেই যেহেতু হবে, সাউন্ড বক্স এনেছই যেহেতু, তাহলে বিশ্বশ্রেষ্ঠ নন্দিত কারি আব্দুল বাসেদের কণ্ঠে একটু তেলাওয়াত দাও না, দেখি কেমন লাগে।
বর্তমান সময়ে যে কলরব শিল্পী গোষ্ঠীর গজলগুলো কত সুন্দর লাগে, সকল মানুষই তো শুনে। দেও না, বাজাতোছো। এই গানটা না বাজায় তুমি যদি দুইটা গজল বাজাও তাহলে তো গুনাহ থেকে বাঁচা যায়। এই কৌশল করে তাকে তুমি ফিরায় নেওয়ার চেষ্টা করো। সরাসরি গিয়ে তাকে গানে বাধা দিবে, সে মানবে না, এতে বিপরীত হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো অন্যায় কাজ হয় এই অন্যায় কাজে বাধা দিবে, বাধা দেওয়ার দরকার নাই, নিষেধ করার দরকার নাই। ফাল্লিয়ুগাইয়িরহু, তাকে তুমি চেঞ্জ করে দাও, তার ভাবনাটা একটু উল্টায় দাও। গাইয়িরহু মানে কি? উল্টায়া দাও, তার ভাবনাটা অন্যদিকে নিয়ে যাও। সরাসরি নিষেধ করার কথা আল্লাহ রাসূল বলেননি। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তুমি নিষেধ করতে না পারো, বাধা দিতে না পারো, এই ক্ষমতা এই শক্তি যদি তোমার না থাকে, আল্লাহর রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, কলব থেকে তাকে তুমি ঘৃণা করো। কি করো? কলব থেকে তাকে তুমি ঘৃণা করো। বড় আফসোস, বর্তমান জামানার বর্তমান সমাজের মানুষগুলো কলব থেকে ঘৃণাও পর্যন্ত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় গান বাজনা হচ্ছে, অশ্লীল কাজকর্ম হচ্ছে, এটা দেখার পরেও ন্যূনতম ইমানের যে তাকাজা, দিল থেকে তাকে ঘৃণা করা, এই কাজটাও পর্যন্ত করতে পারে না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সম্ভব না হয় তাহলে জবান দ্বারায় তাকে নিষেধ করো। হাত দ্বারায় প্রতিহত করার শক্তি যদি তোমার না থাকে, জবান দ্বারায় তাকে নিষেধ করো। ভাই, বাবা, আত্মীয় স্বজন যেই হোক, তাকে তুমি নিষেধ করো না, এই কাজ করা যাবে না। সকল মানুষ ঘুমিয়ে পড়ছে, ঘুমের সময় গান বাজনা করা যাবে না, এই গান বাজনাটা বন্ধ করো, জবান দ্বারায় তাকে তুমি নিষেধ করো। 3 নাম্বার, যদি এটাও সম্ভব না হয় তাহলে তুমি দিল থেকে তাকে ঘৃণা করো। ওই পাপ কাজটাকে দিল থেকে তোমাকে ঘৃণা করতে হবে। এই 3টা কাজের 3টা দলের মধ্যে যদি তোমার নাম থাকে, 3টা দলের মধ্যে থেকে কোনো দলের লোক যদি তুমি হইতে পারো, আল্লাহর রাসূল বলেন আল্লাহর আদালতে তোমার দাম আছে। আর এই 3টার বাইরে ওই 2টার মধ্যে যদি তুমি পড়ে যাও তাহলে আল্লাহর আদালতে তোমার কোনো দাম নাই। খায়রু উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, এই খায়রের মধ্যে তুমি পড়বে না। ওই খায়রের মধ্যে যদি তুমি পড়তে চাও তাহলে হাদিসের এই 3টা দলের মধ্যে একটা দলের সদস্য তোমাকে হতে হবে। হয় তোমাকে তাকে প্রতিহত করতে হবে, না জবান দ্বারা নিষেধ করতে হবে, নাও যদি শক্তি থাকে তাহলে কলব থেকে ঘৃণা করো, সেখান থেকে সরে আসো। কিন্তু আমরা এটা করা তো দূরের কথা, তার সঙ্গে আরো আমরা সঙ্গ দিই, ঠিক কিনা? তার সঙ্গে আমরা আরো সঙ্গ দিই। তুমি চালাইতে থাকো, আমরা তোমার পিছনে আসি, চালাও, দেখি কে বাধা দেয়। সমাজের মোড়ল যারা, সমাজের সবচেয়ে দামি ব্যক্তি যারা, যারা সমাজে নেতৃত্ব দেয় বর্তমান সময়ে, তারাই এই কাজগুলো বেশি করে। তুমি চালাও, আমরা পিছনে আসি, সরাসরি ইনভলভ হয় না। তুমি চালাও, পিছনে আসি, মানে ওইদিকও থাকে এদিকও থাকে। মুনাফিকের একটি লক্ষণ, ঠিক কিনা? পারে না কারা? পারে না শুধু ওই সমস্ত মানুষরা যাদের কোনো শক্তি নাই, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো টাকা পয়সা নাই। এইরকম কিছু মানুষ যারা দিল থেকে ইমানের টাকা যায় ঘৃণা করে, তারাই শুধু একটু আফসোস করে। ভাইরা আমার, নামাজ পড়লে কোনো কাজে আসবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করেন, হজ বারবার করেন, বছরে বছরে প্রতি বছর হজ করেন, প্রতি বছর উমরা করেন, এমন কোন বছর নাই যে লক্ষ লক্ষ টাকা যাকাত দেন না। এমন কোন বছর নাই যে বছরের 30টা বা 29টা রোজা কোনো একটা কাজা হয়। আমলের দিক থেকে অনেক পাওয়ারফুল আপনি, কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনার ভিতরে না থাকার কারণে মহান আল্লাহ তাআলা বলেন, যদি কোনো গজব ওই সমাজে পতিত হয় তাহলে ওই ব্যক্তির উপরে সর্বপ্রথম গজবটা পড়বে। মহান আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও
এরপরে তোমার দায়িত্ব হলো তোমার আহাল পরিবার এবং আত্মীয় স্বজন সমাজের লোকদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি একা নামাজ পড়ে, হজ করে, রোজা রেখে, যাকাত দিয়ে নিজেই জান্নাতে যাবা, আর তোমার সমাজের লোকেরা চিন্তা করতেছো ও পাপ কাজ করতেছে, করুক, আমার তাতে কি? ওই সমাজের লোক ধ্বংস হয়, হোক, আমার তাতে কি? আমার আত্মীয় স্বজন তারা জাহান্নামে চলে যাক, আমার তাতে কি? এই চিন্তা যদি তোমার ভিতরে লালন করো, এই চিন্তা যদি তোমার ভিতরে রাখো, তাহলে সাবধান হয়ে যাও। মহান আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবে, ওই ব্যক্তি কখনোই জান্নাত পাবে না। নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে এবং আহল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আপনি একা জান্নাতে যাবেন, এটা সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো কতটা জরুরি নিজের জান্নাত কামানোর জন্য, এই বিষয়কে আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলেছেন। এই হাদিসটা কয়েকটা কিতাবের মধ্যে, বুখারী, নাসাই এবং তিরমিজি এবং মুসলিম শরীফ, কয়েকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কয়েকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, মনে করো তুমি একা জান্নাতে যাবে আর তোমাদের সমাজের সমস্ত লোক জাহান্নামে যায়, এই চিন্তা তুমি লালন করতেছ। মনে করো এটা একটা দলের মতো, তুমি যে চিন্তা, এই চিন্তা একটা দলের মতো। এই একটা দল বহুদূর সফর করার জন্য বের হয়েছে, যাইতে যাইতে বিশাল বড় একটা নদীর সামনে দাঁড়িয়ে গেছে, নদী পার হবে। একটা নৌকা তার সামনে আছে, যে নৌকার উদাহরণ আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে যে আরবিটা ব্যবহার করেছেন, যে আরবিটা প্রয়োগ করেছেন, ওই আরবির অর্থ হলো এমন একটা নৌকা যে নৌকার দুইটা তালা আছে। এই নৌকায় ওঠার জন্য বলা হয়েছে যে ওই একটা দলকে দুই ভাগ করে, এক ভাগ নিচে উঠবে আর এক ভাগ উপরে উঠবে। যদি নিচের ভাগ আর উপরের ভাগ সমান না হয় তাহলে নৌকা যাবে না। মনে করেন 10 জন লোক, 5 জন লোক নিচে উঠেছে, 5 জন লোক উপরে উঠেছে। তাদেরকে নিয়ে নৌকা যখন চলতেছে, নদীর মাঝখানে যখন চলে গেছে, ওই নৌকার নিচের তালার লোকের একটা কাজ ছিল, তারা উপর তালা থেকে পানি আনতে হতো। তো তারা পানি আনার জন্য উপর তলায় যাইতো। সময়ে যখন পানি আনতো তখন উপর তলার মানুষের একটু কষ্ট হইতো, এই জন্য নিচের তলার মানুষ চিন্তা করেছে উপর তলার মানুষকে কষ্ট দেওয়ার দরকার নাই, উপর তলার মানুষকে আর কষ্ট দিব না, আমরা একটা কাজ করি। মাথা মোটা বুদ্ধিওয়ালা একজন চিন্তা করেছে, যেহেতু পানি তাদের উপরের চাইতে আমাদের নিচেই বেশি, ঠিক কিনা? এই জন্য নিচে থেকে পানি উঠানো আমাদের জন্য সহজ। নিচের তলিটা সামান্য যদি কানা করে দেই তাহলেই তো আমরা পানি পেয়ে যাব। উপর তলায় গিয়ে তাদের কষ্ট দেওয়ার দরকার নাই, আমরা উপর তলায় সিঁড়ি বয়ে ওঠার কষ্টের দরকার নাই। এখন কি করেছে, একটা দাও অথবা কি বলেন কুড়াল নিয়ে সে ওই নৌকার তলিটা কি করতে লাগছে, কানা করতে লাগছে। এখন সাধারণত নৌকা নয়, এখন এই ঠকঠকানি আওয়াজ শুনে উপরের তলার লোক নিচে এসেছে, এসে বলতেছে, কি ভাই, কি করেন? কয়, ভাই গো, উপর তলায় যখন যায় আপনাদের কষ্ট হয়, এই কষ্ট আর আমরা দিতে চাচ্ছি না, তো কি করতেছেন? কয়, নিচ তলায় কানা করে নিচ থেকে আমরা পানি উঠাবো, তাহলে তার উপরে তলায় যাওয়ার দরকার নাই। এখন বুঝে থাকলে বলেন তো, উপরে তলার লোক কি নিচ তলাকে কানা করতে দিবে? কথা বলেন, দিবে? উপর তলার লোক যদি চিন্তা করে তোরা যা করিস কর, আমরা তো বেঁচে আছি, ঠিক কিনা? তোদের যা ইচ্ছা তাই কর, তোরা কোথায় থেকে পানি নিবি আমাদের দেখার বিষয় নাই। তোরা ডুবে মরবি, তোদের নিচ থেকে পানি আসবে তো তোরা ডুবে মরবি, আমাদের তো কিছু করার নাই, আমরা তো উপরে হেফাজতেই আছি। যদি এই চিন্তা কোনো ব্যক্তি লালন করে, এই চিন্তা যদি কোনো ব্যক্তি ভিতরে আনে, তাহলে বলেন তো নিচতলা থেকে যদি পানি উঠে উপর তলার লোক কি বাঁচবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, চিন্তা করো, নিচতলার মানুষকে যদি তারা এই চিন্তা লালন করে যে তারা কানা করে পানি দিয়ে তারাই মরবে, আমরা তো হেফাজতে আছি, তাহলে উপর তলার মানুষ হেফাজতে থাকতে পারবে না, নিচতলার সঙ্গে তারাও ডুবে মরবে।
এই জন্য কেউ যদি জান্নাতে যেতে চায় একা জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি কেউ যাইতে চায় তাহলে জান্নাতে সমাজের লোকদেরকে নিয়েই যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, আপনার সমাজের লোকদেরকে নামাজের জন্য ডাকতে হবে, আপনার সমাজের লোকদেরকে ভালো কাজের জন্য ডাকতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। যেখানে গান বাজনা করতেছে, যেখানে যাত্রা করতেছে, ওখানে সমাজের লোকেরা যাত্রা না করে একটা মাহফিল করেন, ঠিক কিনা? এই অসৎ কাজ থেকে এই কৌশলে তাদেরকে বাধা দিতে হবে, সরাসরি নিষেধ না করে এই কৌশলে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর কি করতে হবে? নামাজে বসে বসে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমাদের সমাজের লোকদেরকে আপনি গুনার কাছ থেকে বাঁচান, আমাদের সমাজটাকে আপনি হেফাজত করেন, সকল রকমের কুকর্ম থেকে আমাদের সমাজের সমস্ত লোকদেরকে আপনি বাঁচান। বাইরে আপনার সমাজে যদি কোনো গুনার প্রভাব সরে যায়, চিন্তা করে দেখেন আপনার সন্তান কিন্তু ওই গুনাহ থেকে বাঁচতে পারবে না। আপনি মনে করেন যে তারা যা করে করুক, যুবক সমাজ যা ইচ্ছে তাই করতেছে করুক, আপনার সন্তানও তো একসময় যুবক হবে, আপনার সন্তানও তাদের সঙ্গে চলে যাবে, পরে আপনার সন্তানকেও আর আপনি ফিরাইতে পারবেন না, ঠিক না বেঠিক? এই জন্য দোয়া করেন আল্লাহর কাছে। পারতেছেন না, ক্ষমতা নাই, দোয়া করেন আপনারা, তাদের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার ক্ষমতা নাই, আমি তাকে ফিরাইতে পারতেছি না, তাদেরকে বলতে পারতেছি না, দিল থেকে ঘৃণা করতেছি, আর তোমার কাছে দিল থেকে মন খুলে দোয়া করতেছি আমার সমাজের প্রত্যেকটা লোককে এই অশ্লীল কর্ম থেকে হেফাজত করুন। আল্লাহর কাছে দোয়া করেন। শুধু একা নামাজ পড়বেন, একা হজ করে, একা রোজা রেখে, একা যাকাত দিয়ে, একা ইবাদত করে করে, একা তাহাজ্জুদ করে আপনি জান্নাতে যাবেন? পারবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে, যাও বনি ইসরাইলদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা এসে দেখে একজন বুজুর্গ ব্যক্তি, একজন বড় আলেম, একটা পাহাড়ের চূড়ায় তসবিহ হাতে নিয়ে, জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে, যায় নামাজ পড়ে তসবিহ ঠেলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তসবিহ ঠেলতেছে। ফেরেশতারা ঘুরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনি তো সবাইকে ধ্বংস করে দিতে বললেন, ধ্বংস করে দিব, তবে ওই সমাজের মধ্যে একজন ব্যক্তি এমন আছে যে ব্যক্তি খাওয়া দাওয়া ঘুম নিন সবকিছু বাদ দিয়ে শুধু আপনার জিকিরেই ব্যস্ত হয়ে আছে। মহান আল্লাহ তাআলা বলে, ফেরেশতা যাও ওই ব্যক্তিকে সর্বপ্রথম ধ্বংস করে দাও। হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার নির্দেশ, এই ফেরেশতারা যাও ওই ব্যক্তিকে আগে ধ্বংস করে দাও। কেন? কারণ ওই ব্যক্তি একা জান্নাতে যাবে, আর আমি আমার সকল বান্দাদেরকে জাহান্নামে দিব। ওই ব্যক্তি কি ওই আশা করে বসে আছে? ওর চিন্তা কি এটা যে ওই একা জান্নাতে যাবে? ও কেন দাওয়াত দেয় না? ও কেন দাওয়াত দেয় না? এই দাওয়াতের দায়িত্ব শুধু আমার আপনার আলেম ওলামাদের নয়, এই দাওয়াতের দায়িত্ব প্রত্যেকটা মুমিন বান্দার। আপনারও দায়িত্ব, এটা আপনারও দায়িত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি যদি খাঁটি উম্মত হতে চাও, আল্লাহর আদালতে নবীর ভালো উম্মত হতে চাও, তাহলে তোমার